হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে কোষ বিভাজন কোষ চক্র চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে মোটামুটি 100+ এমসিকিউ কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা তোমার চ্যাপ্টারটার কনসেপ্ট এবং চ্যাপ্টার থেকে যত রকমের কোয়েশ্চেন হয় মোটামুটি সলভ হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি, যা নিট সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে খুব বেশি সহায়ক হয়ে উঠবে বলে আশা করি। প্রথম কোশ্চেন বলছে, সাইনাপসিসের সময় একটি ক্রোমোজোমের জিন অপর ক্রোমোজোমে স্থানান্তর হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? মানে যেটা একটা ক্রোমোজোম, ধরুন এই ক্রোমোজোমে এ জিন ছিল, এই ক্রোমোজোমে বি জিন ছিল, তাহলে এই বি জিনটা কি করেছে এখানে চলে এসছে, এ জিনটা এখানে চলে গেল। এই যে একটা ক্রোমোজোম থেকে অন্য ক্রোমোজোমে স্থানান্তরিত হওয়ার কথাটাকে আমরা কি বলছি? এখানে বলছি আমরা ক্রসিং ওভার বলে থাকি। ট্রান্সডাকশন কি? ট্রান্সডাকশন হচ্ছে যখন তোমার কোনো ভাইরাসের মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য একটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। মানে একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল অন্য একটা ব্যাকটেরিয়া ট্রান্সফার হবে কার দ্বারা? ব্যাকটেরিওফেজ ভাইরাসের মাধ্যমে। তখন সেটাকে আমরা বলি তোমার ট্রান্সডাকশন, যেখানে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন তিনটে পদ্ধতি হয়। আর ট্রান্সলোকেশন মানে হচ্ছে একটা ক্রোমোজোমের কোনো একটা খণ্ড যখন একটা জায়গা থেকে অন্য জায়গাতে যাবে তখন সেটাকে আমরা ট্রান্সলোকেশন বলা হয়ে থাকে। কিন্তু ট্রান্সলোকেশন আর ক্রসিং ওভার মোটামুটি এক, কিন্তু ট্রান্সলোকেশনের ক্ষেত্রে একটা পার্থক্য। ট্রান্সলোকেশনে কোনো সিস্টার ক্রোম্যাটিড বা নন সিস্টার ক্রোম্যাটিড বা হোমোলোগাস ক্রোমোজোমের কোনো ব্যাপার নেই, সেটা একটা টাইপ অফ মিউটেশন। সেই মিউটেশনের মাধ্যমে যে কোনো ক্রোমোজোমের একটা খণ্ডাংশ অন্য ক্রোমোজোমে যেতে পারে। কায়াজমা হচ্ছে এই অংশটা কায়াজমা, এই যে ক্রস লাইক স্ট্রাকচার ইজ কল্ড কায়াজমা ফর্মেশন। কোশ্চেন নম্বর 2 বলছে, নিউক্লিয় আবরণী কোন দশায় বিলুপ্ত হয়? প্রোফেজ দশায়, অ্যানাফেজ দশায়, অন্তিম প্রোফেজ, টেলোফেজ দশায়। তো যখন আমাদের এটা হচ্ছে ইন্টারফেজ দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ দশার শেষের দিকে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, অন্তিম প্রোফেজে হয় এটা। কোশ্চেন নম্বর 3 বলছে, নিউক্লিয় পর্দা কোন দশায় গঠিত হয়? তাহলে আমরা যখন টেলোফেজ দশায় চলে আসি, টেলোফেজ দশায় যখন আসে, আবার নতুনভাবে দেখো, টেলোফেজ দশায় যখন আসলাম আবার নিউক্লিয় পর্দা চলে আসলো, নিউক্লিয়াসের অ্যাপিয়ার করবে। কোশ্চেন নম্বর 4 বলছে, মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোমগুলোর জোড় বাঁধে? তা আমরা জাইগো কথার অর্থই হচ্ছে তোমার হচ্ছে পেয়ারিং, যা সাইনাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে পেয়ারিংটা ঘটে, তাই এটা হচ্ছে জাইগোটিন উপদশা। প্রোফেজ 1-এর জাইগোটিন উপদশায় সিনাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে দুটো ক্রোমোজোম পরস্পরের সঙ্গে, দুটো হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম পরস্পরের সঙ্গে জোড় বাঁধে, এবং এই জোড় বাঁধাটাকে আমরা বলছি কি? জোড় বাঁধার ফলে ডায়াড তৈরি করে। জোড় বাঁধার ফলে এরা কি করবে? ডায়াড তৈরি করবে। তোমার পরস্পরের সঙ্গে জোড় বেঁধে যায়, এটা বলা হয় ডায়াড বা বাইভ্যালেন্ট, যেটা জাইগোটিন উপদশায় তৈরি হয়। 5 নম্বর কোশ্চেন বলছে, টার্মিনালাইজেশন কোন দশায় ঘটে? টার্মিনালাইজেশন শব্দের অর্থ হচ্ছে প্রান্তিকরণ ঘটা। এটা মেনলি তোমার ডিপ্লোটিন উপদশায় ঘটনা ঘটে, বা টার্মিনালাইজেশন এটা মেন হয়। টার্মিনালাইজেশন জিনিস তৈরি হয় তোমার কায়াজমা এবং টার্মিনালাইজেশন ডিপ্লোটিন উপদশায় তৈরি হয়, কিন্তু এটা শেষ হয় কোথায়? ডায়াকাইনেসিসে এসে শেষ হয়। শুরু হয় ডিপ্লোটিন উপদশায় কিন্তু শেষ হয় ডায়াকাইনেসিস। টার্মিনালাইজেশন মানে হচ্ছে যখন তোমার দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে যে ক্রসিং ওভার ঘটলো, নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে যে ক্রসিং ওভারটা ঘটেছে, এবার এই ক্রসিংটা অর্থাৎ এই কায়াজমার অংশটা কি হবে? প্রান্তের দিকে তোমার গমন করবে, অর্থাৎ প্রান্তের দিকে গমন এরকম ভাবে প্রান্তের দিকে যাবে, তখন সেটাকে আমরা বলছি টার্মিনালাইজেশন, এবং এই অংশটা বলছে কায়াজমা। এটা ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ডিপ্লোটিন উপদশার, কিন্তু এটা শেষ হচ্ছে তোমার ডায়াকাইনেসিসে, ডিপ্লোটিন
কোশ্চেন নম্বর 6 বলছে জাইগোটিক মিওসিস কোথায় ঘটে, অর্থাৎ আমরা যখন দেখব যে বিশেষ করে শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে গ্যামেট, ওদের প্রধান দেহটা কি গ্যামেটোফাইটিক দেহ, গ্যামেটোফাইটিক লিঙ্গধর ওদের দেহ থাকে। এই লিঙ্গধর দেহটা কি তৈরি করে, গ্যামেট তৈরি করে। গ্যামেট কি হয়, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি করে। ওরা পুংগ্যামেট তৈরি করলো আর স্ত্রী গ্যামেট তৈরি করলো। এরা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কি নিষেক হওয়ার ফলে তোমার তৈরি হবে জাইগোট। এবং এই জাইগোটটা হচ্ছে একমাত্র ডিপ্লয়েড স্টেজ, এদের সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজ, কিন্তু এদের যেহেতু এরা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, এদের জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড স্টেজ। এই জাইগোটের পরপরই আবার কি হবে, তোমার মিওসিস ঘটবে এবং মিওসিস ঘটার ফলে সেখানে রেণু তৈরি করবে, সেই রেণুটা হবে হ্যাপ্লয়েড এন, এবং এটা অঙ্কুরোদ্গম হওয়ার ফলে আবার গ্যামেটোফাইটিক প্ল্যান্ট তৈরি করবে। এবং এই জাইগোট হওয়ার পরে সঙ্গে সঙ্গে যে মিওসিসটা ঘটছে এই জন্য জাইগোটিক মিওসিস বলা হয়। এটা তোমার দেখতে পাওয়া যাচ্ছে ক্লামাইডোমোনাস, শৈবালের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোয়েশ্চেন নম্বর 7 বলছে ক্যারিওকাইনেসিস কোনটি বিভাজন। ক্যারিও মানে কথা, যখনই ক্যারিও কথাটা পাবে তখন ভাববে নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত, তখন সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন। তারপর দেখো প্রোফেজ দশা, কোন দশায় ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে অবস্থান করে। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার মেটাফেজ দশা আসবে তখন মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো ইকুয়েটর প্লেট অর্থাৎ বিষুব অঞ্চলে অবস্থান করবে। সেটা অ্যান্সার হয়ে গেল মেটাফেজ। কোয়েশ্চেন নম্বর 9 বলছে ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমোজোম কত হবে, এটা 20 হয়ে যাবে। তাহলে ডিপ্লয়েড জাইগোট অর্থাৎ যেখানে তোমার 2n=14 হচ্ছে, যখনই গ্যামেট তৈরি হবে তখন সেখানে n=20 হয়ে যাবে, অর্থাৎ রিডাকশন ডিভিশন, হ্রাস বিভাজন ঘটবে। কোয়েশ্চেন নম্বর 10 ক্রোমোজোমগুলোর সবচেয়ে কম কুণ্ডলী আকৃতি থাকে কোন দশায়, সেটা হচ্ছে অ্যানাফেজ দশা সবচেয়ে, কারণ অ্যানাফেজের মেন কাজই হচ্ছে মুভমেন্ট টু অপোজিট পোল, বিপরীত মেরুর দিকে গমন। 11 নম্বর কোয়েশ্চেন বলছে কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে প্রোফেজ, ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তাহলে ডেফিনেটলি অ্যানাফেজ দশায়, কারণ অ্যানাফেজ দশা থেকে হচ্ছে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে গমন করে যায়। 12 নম্বর বলছে কখন সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়, লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন স্টেজে তোমার কি হচ্ছে ডায়াকাইনেসিস এবং কায়াজমা ফর্মেশন হবে এবং টার্মিনালাইজেশন বা প্রান্তিকরণ ঘটবে। সেই সময় কি হয়, সাইনাপটোনিমাল কমপ্লেক্সটা ডিজলভ হয়ে যায়, অর্থাৎ গলতে শুরু করে, যার ফলে দুটো ক্রোমোজোম পরস্পর থেকে সেপারেট। এই সাইনাপটোনিমাল কমপ্লেক্স যেটা তোমার দুটো সমস্ত ক্রোমোজোমকে জোড়বদ্ধ রেখেছিল সেটা তোমার ডিজলভ হতে শুরু করে ডিপ্লোটিন স্টেজে। কোয়েশ্চেন নম্বর 13 বলছে মিওসিস কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যেতে পারে। মিওসিসের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যেতে পারে, সেটা হচ্ছে মেটাফেজ 1 দশায়। মেটাফেজ 1 ক্ষেত্রে, মেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা হয় এবং তোমার হচ্ছে কি ছোট হয় আকৃতিতে, এবং ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট বিষুব অঞ্চলে অবস্থান করে, সেটা সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। কোশ্চেন নম্বর 14 বলছে জাইগোটিক মিওসিস কোথায়। এখন বলো ক্লামাইডোমাস দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিওকাইনেসিস কোনটি বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। ক্রোমোজোমগুলো কোন দশায় পৃথক হয়, এটা প্রথম অ্যানাফেজ ক্রোমোজোম। আর যখন বল দ্বিতীয় অ্যানাফেজ দশায় থাকতো, দ্বিতীয় অ্যানাফেজ দশায় তোমার কিসের সেপারেশন হয়, এটা হচ্ছে ক্রোম্যাটিডের সেপারেশন ঘটে, ক্রোম্যাটিড। কোশ্চেন নম্বর 17 বলছে ক্রসিং ওভার কোন দশায় ঘটে, লেপ্টোটিন, ডাইপ্যাকেটিন, জাইগোটিন, ডায়াকাইনেসিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায় তোমার ক্রসিং ওভারটা ঘটবে। কোশ্চেন নম্বর 18 বলে সাইনাপসিসের সময় দুটি সমস্ত ক্রোমোজোমের কোন অঞ্চল সংযোগ থাকে, ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এবং বি এবং সি উভয়। তাহলে সাইনাপসিসের সময় ক্রোমোজোমের কোন অংশটা যুক্ত থাকে, বিশেষ করে টেলোমিয়ার পোর্শনটা বেশি যুক্ত থাকে, এর নিচে পিছনের দিকটা।
এই যে জোড়বদ্ধ সাইনাসের সময় দুটি সমস্ত ক্রোমোজোমের জোড়বদ্ধকরণ 3 রকম ভাবে হয়। একটা হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক বা প্রোসেন্ট্রিক। ওকে, প্রোসেন্ট্রিক সাইনাপসিস যেখানে তোমার সেন্ট্রোমিয়ার বাইরের অংশ অর্থাৎ টেলোমিয়ার দিকটা সংযুক্ত হয়। একটা সেন্ট্রোমেরিক রিকম্বিনেশন, সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চলটা প্রথমে তোমার সংযুক্ত হয়, তারপরে তোমার পিছনের দিকটা হয়। একটা হচ্ছে র্যান্ডাম, মানে যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং এটা টেলোমিয়ার হতে পারে, সেন্ট্রোমিয়ার হতে পারে, সবচেয়ে বেশি নর্মালি হয় টেলোমিয়ারের দিকটা। কোয়েশ্চেন নম্বর 19 বলছে কোন দশায় ক্রোমোজোমগুলোকে লম্বা সুতোর মতো দেখায়? এটা একমাত্র হচ্ছে কি লেপ্টোটিন দশায়। প্রথম দশায় ক্রোমোজোমগুলো পাতলা সুতোর মতো দেখাবে এবং এখানে পুঁতির মালার মতো তোমার ক্রোমিয়ারগুলো সাজানো থাকবে। আর তোমার কি হচ্ছে বোক স্টেজ বলা হয় থাকে, বা সিনজেসিস স্টেজে বলা হয় থাকে। তারপর হচ্ছে বেমতন্তু কোথা থেকে সৃষ্টি হয়? বেমতন্তু সেন্ট্রোমিয়ার থেকে বা সেন্ট্রিওল থেকে তৈরি হয়। 21 নম্বর বলছে ক্রোমোজোমের কোন অংশ বেমতন্তু যুক্ত থাকে? এটা হচ্ছে তোমার মেনলি সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকর অংশ থাকে। সেন্ট্রোমিয়ার 6টা থেকে 8টা কাইনেটোকর বেরোয়, মাইক্রোটিউবুল বেরোয়। এই মাইক্রোটিউবুলের সঙ্গে বেমতন্তুটা যুক্ত হয়। কারেক্ট অ্যান্সার যদি সেন্ট্রোমিয়ার হতে পারে, আবার কাইনেটোকর হতো। কারেক্ট অ্যান্সার বেশি হবে তোমার কাইনেটোকর। 22 নম্বর যে কখন সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়? লিপ্টোটিন স্টেজ শুরু হয়। মিওসিসের কোন দশে ক্রোমোজোম সংখ্যা এবং আকার দেখা যেতে পারে? মেটাফেজ 1 দশায়। ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার তোমার ঘটছে তোমার প্যাকেটিন উপদশায়। কোন সুপ্ত দশায় থেকে যায়? কোষ সুপ্ত দশায় থেকে যায়, মানে কি ওটা G0 দশায় থেকে যায়। কারা থাকে? এটা আরবিসির কোষগুলো থাকে, স্নায়ু কোষ থাকে, স্নায়ু কোষ। কোশ্চেন নম্বর 26 বলছে সাইনাপসিসের সম্পূর্ণ হওয়ার পরে কোষের দশাটিকে বলে। সাইনাপসিস সম্পূর্ণ হয়ে গেল, তারপরে তো শুরু হবে আমাদের প্যাকাইটিন উপদশা বা ক্রসিং ওভারের উপদশা শুরু হবে। কোশ্চেন নম্বর 27 বলছে কায়াজমাটার টার্মিনালাইজেশন কোন দশাটি ঘটে? কায়াজমা টার্মিনালাইজেশন ঘটে ডিপ্লোটিন উপদশা। কোশ্চেন নম্বর 28 বলছে মাইটোসিস কোষ বিভাজনে এন্ডোপ্লাজম, রেটিকুলাম এবং নিউক্লিওলাস বিলীন হতে শুরু করে কোন দশাতে? সেটা হচ্ছে কি প্রারম্ভিক মেটাফেজ, প্রারম্ভিক প্রোফেজ, অন্তিম মেটাফেজ, অন্তিম প্রোফেজ দশা। অর্থাৎ ডায়াকনিস দশায় তোমার কি হচ্ছে নিউক্লিয়ার পর্দার বিলুপ্ত ঘটে। কোশ্চেন 29 ক্রোমোজোম দেখা যায় কোন দশায়? দেখা যায় তোমার হচ্ছে লেপ্টোটিন দশায় ক্রোমোজোমগুলোকে দেখতে পাওয়া যায় বেশি। কোশ্চেন নম্বর 30 বলছে ডিএনএ দ্বিত্বকরণ ঘটে যে দশায়, সেটি হলো কি এস ফেজ, ইন্টারফেজের এস ফেজ বা সংশ্লেষ দশায়। 31 নম্বর কোষচক্রের বিভিন্ন দশার সজ্জাক্রম G1 S G2 M। বি নম্বর G1 S G2 and M। 32 নম্বর ডিএনএ সংশ্লেষ ঘটে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজের এস দশায়। 33 নম্বর একটি কোষ থেকে কতবার মাঠ চলে 128টি আপত্য কোষ তৈরি হবে? তাহলে 2n = 128। তো এখানে বলছে 2 টু দি পাওয়ার কত হলে 128 হবে? টু টু দি পাওয়ার 7 is equal to 2 to the power n is equal to 2 to the power 7। তাহলে এখানে n মানে 7টা জেনারেশন পরে 128টা আপত্য কোষ তৈরি হবে। কোশ্চেন নম্বর 34 বলছে মিওসিস 1 এ ক্রোমোজোম সংখ্যা কত হয়? মিওসিস 1 এ ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যায়। 35 নম্বর ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 হলে মিওসিস 1 এর পরে আপত্য কোষে কতগুলো ক্রোম্যাটিড দেখা যাবে? ক্রোম্যাটিড একই থাকবে, কারণ প্রথমে কি হয় এই হোমোলোগাস ক্রোমোজোম মিওসিস 1 এ এই যে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম দুটো থাকে, পেয়ার দুটো থাকে, এই হোমোলোগাস ক্রোমোজোম দুটো সেপারেট হয়
প্রথমে হচ্ছে এই হোমোলস ক্রোমোজোম সেপারেট হচ্ছে, পরবর্তীতে যখন মিওসিস 2 হবে তখন এখানে তোমার এই ক্রোমাটিডগুলো সেপারেট হবে। এটা মিওসিস 2-তে। তাহলে মিওসিস 1-এ ক্রোমাটিড সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ক্রোমোজোমের পরিবর্তন হয়। দ্যাট ইজ 8। কোশ্চেন নাম্বার 36 বলছে ব্রেমতন্তুর গঠনগত উপাদান কি? এটা টিউবিউলিন প্রোটিন, এটা মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি থাকে, মাইক্রোটিউবিউল দ্বারা। কোশ্চেন নাম্বার 37 কোষ বিভাজনের সময় পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম অংশ বিনিময়কে আমরা কি বলি? সেটাকে আমরা ক্রসিং ওভার বলে থাকি। 38 নম্বর কোশ্চেন বলছে মিওসিস কোষ বিভাজনে প্রথম বিভাজনটি হয় হ্রাস বিভাজন, প্রথম বিভাজনটা হয় সমবিভাজন, দ্বিতীয় বিভাজনটি হ্রাস বিভাজন, তার প্রথম বিভাজনটি হচ্ছে হ্রাস বিভাজন। চিত্রে কোন বিভাজনে একটি দশা, কোন কোষ বিভাজনে একটি দশা চিহ্নিত আছে, ওই সময় সঠিক দশা শনাক্ত করো। তাহলে এই দশাটা হচ্ছে টেলোফেজ দশা। কিন্তু যে টেলোফেজ দশা কি হবে? নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় তৈরি হবে, নিউক্লিয়ার আবরণ পুনর্গঠন, গলগি সংকলন পুনর্গঠন, 2 নম্বর কারেক্ট অপশন। চল্লিশ নম্বর কোয়েশ্চেন বলছে ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রিওম অবস্থান রাখে। সেন্ট্রিওমের অবস্থান অনুসারে ক্রোমোজোম কোনো ভাগ করি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানে ক্রোমোজোম দুটো বাহুর মধ্যখানে অবস্থান করবে ক্রোমোজোম। ক্রোমোজোম যখন মধ্যের পাশাপাশি অঞ্চলে অবস্থান করবে সাবমেটাসেন্ট্রিক, যখন প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থান করবে অ্যাক্রোসেন্ট্রিক, যখন প্রান্তে অবস্থান করবে টেলোসেন্ট্রিক। তাহলে একবার শেষ প্রান্তের কাছে অবস্থান করবে তখন সেটা হয়ে গেলে অ্যাক্রোসেন্ট্রিক। 41 নম্বর কোয়েশ্চেন একই ক্রোমোজোমে উপস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা কোন রকম? কারণ ক্রোমোজোমের মধ্যে উপস্থিত জিনের যে ডিস্টেন্স, ওকে, সেই পরপর দুটি জিনের মধ্যে যে দূরত্ব রয়েছে, দূরত্ব হচ্ছে তোমার ক্রসিং ওভারের সঙ্গে সমানুপাতিক। ডিস্টেন্স বিটুইন টু জিন, ডিস্টেন্স এটা ফর্মুলাই হচ্ছে বিটুইন টু জিন directly proportional to the rate of crossing over. 42 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? এটা হচ্ছে এস দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। কোশ্চেন নম্বর 43 টেলোফেজ দশায় আপত্য ক্রোমোজোমের চারিদিকে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হয় কিসের দ্বারা? এটা হবে মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা। কোশ্চেন নম্বর 44 নিম্নলিখিত কোন বক্তব্যটি মিওসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়? মিওসিস কোষ বিভাজন জিনের পরিবর্তনশীলতা হয়, জন্মজননে ক্রোমোজোমের সংখ্যা স্থায়িত্ব বজায় রাখে, ঠিক, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস হয়, এবং ডিপ্লয়েড কোষের উৎপত্তি না হ্যাপ্লয়েড কোষ, এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে ডি। এখানে হ্যাপ্লয়েড সেলের উৎপত্তি হয়। কোশ্চেন নম্বর 45 বলছে মিওসিস সম্বন্ধে নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক নয়? এতে সিস্টার ক্রোমাটিড গঠিত হয়, সিস্টেম গঠিত হয়, এটি ডিপ্লয়েড কোষে ঘটে, হ্যাপ্লয়েড কোষে ঘটে, এতে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। এখানে ভুল হচ্ছে কি এটি হ্যাপ্লয়েড কোষে ঘটে না, এটা হচ্ছে জনন কোষে ঘটে, কিন্তু জনন কোষগুলো ডিপ্লয়েড হতে হবে, যেমন প্রাইমারি উসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট, এগুলো ডিপ্লয়েড কোষে ঘটবে। 46 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি সঠিক তথ্য? জি1 দশায় ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়, ফলস। জি2 দশার পূর্বে মাইটোসিস দশা ঘটে, ফলস। এ দশায় দ্বিতীয়করণ ঘটে, এটা সি নম্বর কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 47 বলছে প্রোফেজ 1 এর দশাগুলো কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, সি অ্যান্সার কারেক্ট। 48 নম্বর কোয়েশ্চেন সাইনাপসিস ঘটে এমআরএনএ রাইবোজোমের মধ্যে, একটি পুং একটি স্ত্রী গ্যামেটের মধ্যে, দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে, সেন্ট্রোমের মধ্যে, এটা দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে। স্তম্ভ 1 মেলাও বলছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে কি সমস্ত মাইটোসিস কেবলমাত্র ডিপ্লয়েড কোষে ঘটে, আর মিওসিস হচ্ছে আপত্য মাতৃকোষে ক্রোমোজোম, বা এটা ডিপ্লয়েড কোষে ঘটে, আবার মাইটোসিস আপত্য মাতৃকোষে। তো মাইটোসিসকে 3 করে দেয়, আবার আপত্য
এবং মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিয়োসিস হচ্ছে কি, মিয়োসিসের ফলে এটা সমস্ত ক্রোমোজোমগুলোর সাইনাপস গঠিত হয়, অর্থাৎ 3 আর 4। 50 নম্বর কোয়েশ্চেন বলছে মেটাফেজ দশায় স্পিন্ডেল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে অংশটি যুক্ত থাকে সেটা হচ্ছে কাইনেটোকর, মেনলি কাইনেটোকর, যেটা সেন্ট্রোমিয়ার অংশ। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর এটা হচ্ছে কাইনেটোকর। 51 নম্বর কোয়েশ্চেন বলছে গ্যামেট গঠনকালে রিকম্বিনেজ উৎসেচক কোন দশায় অংশগ্রহণ করে? এই রিকম্বিনেজ এনজাইম কার কার সঙ্গে, এটা হচ্ছে বলছে এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, লাইগেজ এবং হচ্ছে আনউইন্ডেজ। এই সমস্ত এনজাইমগুলো যেগুলো ক্রসিং ওভারের সময় ব্যবহার হয়, সেই এনজাইমগুলোকে একসঙ্গে আমরা বলি রিকম্বিনেজ। এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, লাইগেজ এবং আনউইন্ডেজ এনজাইমগুলো একসঙ্গে আমরা বলি রিকম্বিনেজ। তো কোন দশায় অংশগ্রহণ করে? এটা হচ্ছে মেনলি তোমার প্রোফেজ 1 দশায় অংশগ্রহণ করে। প্রোফেজ 1 দশার এটা প্যাকাইটিন উপদশা। ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ার অবস্থানকে বলা হচ্ছে কি? শেষ প্রান্তের কাছে অ্যাক্রোসেন্ট্রিক। কোয়েশ্চন নম্বর 56। 53 বলছে মিয়োসিস দশায় ক্রসিং ওভার শুরু হয় লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকেটিন দশায় শুরু হয়। জাইগোটিনে কি হচ্ছে? সিনাপটিমার কমপ্লেক্স তৈরি হচ্ছে। কোষ বৃদ্ধির কোন দশায় ডিএনএ সংশ্লেষ দেখা যায়? এটা এসপেজে। কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় নিম্নলিখিত কোন চেক পয়েন্ট সক্রিয় হয়? এখানে দেখো, একটা হচ্ছে G1 এবং S এর মধ্যে রয়েছে G1 চেক পয়েন্ট, S এবং G2 মধ্যে রয়েছে G2M চেক পয়েন্ট। তো এই G2M চেক পয়েন্টটা তোমার প্রতিলিপিকরণের সময় সক্রিয় হয়, অর্থাৎ G2M। কোয়েশ্চন 56। নিম্নলিখিত কলাম 1 এবং কলাম 2 তে যথাক্রমে মিয়োসিস কোষ বিভাজনের দশা এবং তার বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই দশাটি যথাযথভাবে বসিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেমন প্যাকাইটিন উপদশায় কি হয়? ক্রসিং ওভার ঘটে। মেটাফেজ দশা, বিষুব দলে ক্রোমোজোমগুলো সজ্জিত হলো। ডায়াগনোসিস কথা, ডায়াগনোসিস মানে হচ্ছে জাইগোটিন কায়াজমার সমাপ্তিকরণ দশা, আর জাইগোটিন মানে হচ্ছে 1 নম্বর। তাহলে এখানে হচ্ছে 3, 4, 2, 1, 3, 4, 2, 1, বি নম্বরটা কারেক্ট দশা। কোয়েশ্চন 57। ডিএনএ যে জিনগত বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন কে? এটা প্রথম শুরু করেছিল গ্রিফিথ পরীক্ষা, পরে অ্যাভেরি ম্যাকার্টি তোমার এটা প্রমাণ করে, এবং সেটা ফাইনাল রিলেভেলভাবে প্রমাণ করেছিল হার্সে এবং চেজের এক্সপেরিমেন্ট। ওকে, যেটা এখানে ডিটেলসে বলা আছে। কোয়েশ্চন নম্বর 58 বলছে ফ্র্যাগমোপ্লাস্ট কি করে? একটা স্থায়ী বস্তু। ফ্র্যাগমোপ্লাস্টটা হচ্ছে একটা ফ্র্যাগমোপ্লাস্ট একটা স্থায়ী বস্তু। ফ্র্যাগমোপ্লাস্ট কি দিয়ে তৈরি থাকে? এটার পয়েন্ট। স্থায়ী বস্তু, এবং স্থায়ী বস্তুটা তোমার হচ্ছে মাইক্রোটিবিউল অ্যাক্টিন ফিলামেন্ট। এটা মাইক্রোটিবিউল অ্যাক্টিন ফিলামেন্ট এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে তৈরি থাকে, যেটা তোমার কোষ বিভাজনের সময়, উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় কোষপাত গঠন করতে ব্যবহার হয়। তারপর সমবিভাজন কাকে বলা হচ্ছে? সমবিভাজন মিয়োসিস 2-কে সমবিভাজন বলা হচ্ছে। রাস বিভাজন মিয়োসিস 1-কে বলা হয়। সাইনাপটিক কমপ্লেক্স জাইগোটিন উপদশায় তৈরি হয়। তাহলে এখানে 4, 1, 2 and 3, 1, 2, 3 বি নম্বর কারেক্ট অপশন। এই ফ্র্যাগমোপ্লাস্ট এখানে কোষপাত তৈরি করার সময় তৈরি হচ্ছে এখানে। কোয়েশ্চন 59 বলছে P53 এক ধরনের প্রোটিন, এটা গার্জেন অফ দ্য সেল বলা হয়। গার্জেন অফ দ্য সেল।
মানে কি হয়, অফ দ্য সেল বলা হয়, কারণ এটা আমাদের ডিএনএ প্রতিলিপিকরণের সময় যদি কোনো রকমের ভুল বা এরর তৈরি হয়, সেই এররটা কারেকশন করতে ব্যবহার করে। এস দশা মানে হচ্ছে কি প্রোটিন সংশ্লেষের দশা। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজম বিভাজন। 3-1-2-4 3-1-2-4 এই অপশনটা কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 60, সম্পর্ক অনুসারে নিচের ছকগুলো সাজিয়ে সঠিক উত্তরটি লিখো। প্রথমে বিভাজন দশা। তো বিভাজন দশা কাকে বলা হচ্ছে? এম ফেজকে বিভাজন দশা বলবো আমরা, এম ফেজ বা মাইটোটিক ফেজকে। সংশ্লেষ মানে এস ফেজকে বলা হচ্ছে। সাইটোকাইনেসিস দশা মানে হচ্ছে তোমার সাইটোকাইনেসিস হচ্ছে তোমার ডি দশা। আর বিশ্রাম দশা মানে হচ্ছে এটা ঠিক ডি দশা না, জীবন দশা না, এটা মেনলি জি0 দশাকে রিপ্রেজেন্ট করে। 61 নম্বর বলছে চিত্রে কোন কোষ বিভাজনের একটি দশা চিহ্নিত আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের মাধ্যমে সঠিক দশা বৈশিষ্ট্য শনাক্ত করো। এটা টেলোফেজ দশা, যেখানে নিউক্লিয়াসের আবরণের পুনর্গঠন, গর্ভবস্তুর পুনর্গঠন হয়ে থাকে। মিওসিস কোন দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়? এটা অ্যানাফেজ 1 দশায়। তাহলে কোয়েশ্চেন নম্বর 63 বলছে এখানে যে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 যদি হয় তাহলে মিওসিস 1-এ এরপরে আপত্য কোষে কতগুলো ক্রোম্যাটিড থাকবে? মনে রাখবে মিওসিস 1-এ শুধুমাত্র ক্রোমোজোমের সেপারেশন হয়, ক্রোমাটিডের কোনো সেপারেশন হয় না। এই যে আমাদের ক্রোমাটিড, ধরুন একটা হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোমে এই ক্রোমোজোমগুলো থাকছে, এইগুলো হচ্ছে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। এবার এখানে দেখো 4টে ক্রোম্যাটিড রয়েছে, 1 2 3 4, 4টে ক্রোম্যাটিড রয়েছে দুটো পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোমে। তো এখানে ক্রোমোজোমগুলো শুধুমাত্র ক্রোমোজোমের সেপারেশন ঘটে, ক্রোম্যাটিডের কোনো সেপারেশন ঘটে না। তাই মিওসিস 1-এর সাথে ক্রোম্যাটিডের সংখ্যা তোমার 8ই থাকবে। কোয়েশ্চেন নম্বর 64 বলছে বেমতন্তু গঠনগত উপাদান হলো বেমতন্তু মানে স্পেন্ডেল ফাইবার, যেটা তোমার ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় পরস্পর থেকে দূরে সরায়। তো তার উপাদান হচ্ছে তোমার টিউবিউলিন প্রোটিন। 3 ধরনের টিউবিউলিন প্রোটিন রয়েছে, একটা হচ্ছে আলফা টিউবিউলিন, বিটা টিউবিউলিন আর গামা টিউবিউলিন। 65 নম্বর কোয়েশ্চেন বলছে কোষ বিভাজনের সময় পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময় কি বলে? এটা বিনিময়কে বলে ক্রসিং ওভার। কারণ ক্রসিং ওভারের সময় কি হয়, এই পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দুটো নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে খণ্ডের বিনিময় ঘটে। তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 66, মিওসিস বিভাজনে ক্রোমোজোমের সংখ্যার হ্রাসকরণ ঘটে প্রথম বিভাজনে, প্রথম মেটাফেজে, প্রথম অ্যানাফেজে, প্রথম টেলোফেজে। যদি এখানে সবচেয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে মানে মিওসিস 1-এর ক্ষেত্রে, এখানে প্রথম বিভাজনটা কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। কিন্তু এখানে প্রথম বিভাজনের প্রথম যে অ্যানাফেজ, প্রথম বিভাজনের প্রথম অ্যানাফেজ অর্থাৎ মিওসিস 1-এর ফার্স্ট যে অ্যানাফেজ, সেখানে ক্রোমোজোম সংখ্যার হ্রাসকরণ ঘটে। কিন্তু যখন দ্বিতীয় অ্যানাফেজ বলবে তখন এখানে ক্রোম্যাটিড সংখ্যার হ্রাসকরণ ঘটে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 67, সম্পর্ক অনুসারে নিচের ছকগুলো সাজিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। স্তম্ভ 1, স্তম্ভ 2। দেখো মাইটোটিক বিভাজন, ক্রোমোজোমের সংখ্যার হ্রাসকরণ, ক্রসিং ওভার এবং ডিএনএ সংশ্লেষ। এখানে দেখো লক্ষ্য করা যায় মাইটোটিক বিভাজন কোথায় হচ্ছে? মাইটোটিক বিভাজনটা হচ্ছে তোমার মাইটোটিক বিভাজন হচ্ছে মিওসিস 2 যদি করা যায়, ক্রোমোজোমের হ্রাসকরণ হচ্ছে মিওসিস 1-এ, ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটিন উপদশায় এবং ডিএনএ সংশ্লেষ হচ্ছে ইন্টারফেজের এস দশায়, এস ফেজে। তাহলে অ্যান্সার হচ্ছে সি কারেক্ট। পরবর্তী প্রশ্ন 68, সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? তো যত রকমের প্রতিলিপিকরণ বা সংশ্লেষ দশা ঘটে সেগুলো হচ্ছে তোমার ইন্টারফেজ দশার এস ফেজে অর্থাৎ সিনথেটিক ফেজে, যেখানে তোমার ডিএনএ
ডিএনএ সংশ্লেষ ঘটে, সে একই জায়গায় তোমার এখানে সেন্ট্রোলের প্রতিলিপিকরণ ঘটে যায়। কোয়েশ্চেন নম্বর 69, কোষ বিভাজন নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোন পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভর করে? অবশ্যই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে সাইক্লিন একটা প্রোটিন যেটা সিডিকে দ্বারা নিয়ন্ত্রিত, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের দ্বারা এই সাইক্লিনের ঘনত্বের উপর নির্ভর করে তোমার কোষ বিভাজন প্রসেসটি। তারপর হচ্ছে কোয়েশ্চেন নম্বর 70, 6 জোড়া ক্রোমোজোম সমৃদ্ধ প্রাণীদেহে G2 দশায় নিউক্লিয়াসে কতগুলো ডিএনএ অনুপস্থিত থাকবে? তাহলে এখানে 6 পেয়ার যখন ক্রোমোজোম বলছি আমি, মানে হচ্ছে 12টি ক্রোমোজোম রয়েছে, 12 পেয়ার 12 ক্রোমোজোম। আর 12 ক্রোমোজোম মানে হচ্ছে এখানে হচ্ছে 12 × 2, দ্যাট ইজ 24 ক্রোম্যাটিড, 24 ক্রোম্যাটিড থাকছে এখানে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে ডি। পরবর্তী প্রশ্ন 71 নম্বর বলছে, দেহকোষের মাইটোসিস কোষ বিভাজনকালে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হলো নিউক্লিয়াসের অবলুপ্তি, ক্রোমোজোমের চলন, সাইন্যাপসিস, স্পিন্ডেল তন্তু। এখানে প্রশ্নটা কিছুটা ভুল হচ্ছে, দেখা যায় না হবে এটা অ্যান্সার প্রশ্ন, তবে এখানে দেখা যাচ্ছে সাইন্যাপসিস দেখা যায় না, কারণ নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে, ক্রোমোজোমের চলনও ঘটে এবং স্পিন্ডেল তন্তু তৈরি হয়, কিন্তু সাইন্যাপসিস মাইটোসিসের সময় দেখা যায় না। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 72, ক্রোমোজোমের সাংগঠনিক একক কি? ক্রোমোজোমের সাংগঠনিক একক হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম কি? নিউক্লিওজোম হচ্ছে 8টা হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি একটা হিস্টোন অক্টামার, H2A, H2B, H3 এবং H4। এই হিস্টোন প্রোটিনের চারিদিকে তোমার কি থাকে? ডিএনএটা র্যাপিং অবস্থায় থাকে। ক্লিয়ার? তো 8খানা হিস্টোন অক্টোমারকে ঘিরে যে ডিএনএ H1 যে লিঙ্কার ডিএনএটা রয়েছে সেটাকে আমরা বলছি নিউক্লিওজোম। কোয়েশ্চেন নম্বর 73 বলছে, একটি সম্পূর্ণ স্তন্যপায়ী জিনোমের প্রতিলিপিকরণ হতে সময় লাগে কত? স্তন্যপায়ের ক্ষেত্রে সেটা 24 ঘন্টা, কিন্তু যখন 24 ঘন্টা টোটাল কোষ বিভাজন সম্পূর্ণ, এখানে সময় লাগে তোমার মাত্র 9 ঘন্টা। তাহলে শুধু এস ফেজ যেটা রয়েছে, এস ফেজটা শুধুমাত্র 9 ঘন্টা সময় নেয়। কোয়েশ্চেন নম্বর 74 বলছে, একটি দক্ষিণাবর্তী ডিএনএ হলো, ডানাবর্তী ডিএনএ আমাদের এ ডিএনএ এবং বি ডিএনএ, এগুলো সব ডানাবর্তী ডিএনএ, কিন্তু যখন আমরা দেখব দক্ষিণাবর্তী বা ডানাবর্তী ডিএনএ হচ্ছে এ ডিএনএ এবং বি ডিএনএ, কিন্তু যখনই আমরা জেড ডিএনএর ক্ষেত্রে যাব তখন জেড ডিএনএ হচ্ছে আমাদের বামবর্তী ডিএনএ, অর্থাৎ তোমার হচ্ছে লেফট হ্যান্ডেড ডিএনএ। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় আর্কিও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পাওয়া যায়। কোয়েশ্চেন নম্বর 75 বলছে, আরএনএর পিরিমিডিন হলো, আরএনএর পিরিমিডিন কি? আরএনএর পিরিমিডিন হচ্ছে থাইমিন এবং সাইটোসিন এবং ইউরাসিল, দ্যাট ইজ ডি। কোয়েশ্চেন নম্বর 76 বলছে, এক্স ক্রোমোজোম হলো তোমার মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, অর্থাৎ এখানে সেন্ট্রোমিয়ারটা ঠিক মিডিলে অবস্থান করছে এবং ক্রোমোজোমের দুটো আর্ম ঠিক সমানভাবে সমদূরত্বে রয়েছে, দ্যাট ইজ মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। পরবর্তী প্রশ্ন 77 বলে, টার্মিনালাইজেশন কোন দশায় ঘটে? তাহলে আমরা দেখলাম যে প্যাকাটিং দশায় যে ক্রসিং ওভার ঘটেছিল দুটো নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে, সেই নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে এবার কি করবে? টার্মিনালাইজেশন ঘটবে, অর্থাৎ প্রান্তিকরণ ঘটবে। এই প্রান্তিকরণ ঘটার কাজটা হচ্ছে তোমার ডায়াকাইনেসিস, মানে ডায়াকাইনেসিসটা সবচেয়ে ভালো হয়, ডায়াকাইনেসিস। কোয়েশ্চেন নম্বর 78 বলছে, জাইগোটিক মিওসিস দেখা যায়। তো জাইগোটিক মিওসিসের নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী দেখতে পাওয়া যায়, যেখানে এক্সাম্পল হয়ে গেল ক্লামাইডোমোনাস। শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেখানে জাইগোট শৈবালের দেহ যেহেতু লিঙ্গধর, তাই এদের
গ্যামেট পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার পর জাইগোট তৈরি, জাইগোটের পরে আবার সেটা রিডাকশন ডিভিশনের মাধ্যমে স্পোর বা রেণু তৈরি করে। সেই রেণুগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির হয় এবং সেখান থেকে আবার নতুন গ্যামেটোফাইটিক প্ল্যান্ট তৈরি হয়। বলছে 79 ক্যারিওকাইনেসিস কোনটির ক্যারিও কথাটির অর্থ হচ্ছে নিউক্লিয়াস, শুধু এটা নিউক্লিয়াসের বিভাজন। পরবর্তী প্রশ্ন 80 ক্রোমোজোমগুলো কোন দশায় পৃথক হয়? তাহলে ক্রোমোজোমগুলো পৃথক হয় প্রথম অ্যানাফেজে, আর ক্রোম্যাটিডগুলো পৃথক হয় দ্বিতীয় অ্যানাফেজে। কোয়েশ্চেন নাম্বার 81 বলছে ক্রসিং ওভার কোন দশায় ঘটে? ক্রসিং ওভার প্যাকেটিন উপদশায়। এই যে ক্রসিং ওভার ঘটছে, ক্রসিং ওভার সেটা হচ্ছে প্যাকেটিন। সাইনাপসিস হচ্ছে জাইগোটিন উপদশায়, আর ক্রসিং ওভার হচ্ছে প্যাকেটিন উপদশায়। আর এটা সম্পূর্ণ মানে সেপারেট হয়ে যায় কিন্তু ডায়াকাইনেসিসে। কোয়েশ্চেন নম্বর 82 বলছে সাইনাপসিসের সময় দুটো সমসমস্ত ক্রোমোজোম কোন অঞ্চলে সংযুক্ত হয়? তো সেটা কি হচ্ছে, এটা সংযুক্ত হওয়ার পদ্ধতি সংযুক্ত হচ্ছে, এটা এক হতে পারে সেন্ট্রোমিয়ার পোর্শন থেকে যুক্ত হওয়া শুরু হলে পরে প্রান্তের দিকে যাবে, অনেক সময় প্রান্তের দিক থেকে সেন্ট্রোমিয়ার দিকে যাবে। তাহলে এখানে বি এবং সি দুটোই কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 83 বলছে কোন দশায় ক্রোমোজোমগুলো লম্বা সুতোর মতো দেখায়? আমরা দেখব যে আমাদের লেপ্টোটিন দশা যখন পড়বো, লেপ্টোটিনকে কি বলা হয়? বোকি স্টেজ বা বাকেট স্টেজ বলা হয়। ক্রোমোজোমগুলো লম্বা সরু সুতোর মতো হয় এবং ক্রোমোজোমগুলোতে ক্রোমোমিয়ার এই বিডের মতো পুঁতির মালার মতো বিটগুলো অবস্থান করে। আর কি করে? এদের প্রান্তগুলো সেন্ট্রিওলের দিকে থেকে বাকেট স্টেজ তৈরি করে, এই জন্য একে বোকি স্টেজও বলা হয়ে থাকে। তাহলে লেপ্টোটিন দশা। পরবর্তী দশাগুলোতে ক্রোমোজোমগুলো ছোট হয়, মোটা হয়। কোয়েশ্চেন নাম্বার 84 কি বলছে দেখো, ক্রোমোজোমগুলো সবচেয়ে কম কুণ্ডলী আকৃতি থাকে কোন দশায়? কম কুণ্ডলী আকৃতি অবস্থায় থাকে তোমার, সেটা হচ্ছে ইন্টারফেজ দশায়, কুণ্ডলী আকৃতি হয় না। কোয়েশ্চেন নম্বর 85 বলছে কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? অবশ্যই অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। 86 নাম্বার কোয়েশ্চেন বলছে কখন সমস্ত ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শুরু হয়? বিকর্ষণ কখন? মানে ওরা জাইগোটিন উপদশায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়, কিন্তু ডিপ্লোটিন উপদশায় ওরা আবার টার্মিনালাইজেশন বা প্রান্তিকরণের দিকে, এই ডিপ্লোটিন উপদশায় ওরা প্রান্তিকরণের দিকে ছুটতে থাকে, অর্থাৎ তারা পরস্পর থেকে সেপারেট হওয়ার দিকে ছুটতে থাকে। পরে বিকর্ষণটা শুরু হয় ডিপ্লোটিন উপদশায়। কোয়েশ্চেন নম্বর 87 মিয়োসিসের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যেতে পারে? তাহলে ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যায় কখন? মেটাফেজ 1। কারণ মেটাফেজের সময় ক্রোমোজোমগুলো কি হয়, একটা নির্দিষ্ট প্লেট আর নির্দিষ্ট বিষুব অঞ্চলে ইকুয়েটোরিয়াল প্লেটে সজ্জিত থাকে, ক্রোমোজোমগুলো মোটা হয় এবং ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা যায়। পরবর্তী প্রশ্ন 88 ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে? দুটো সমসমস্ত ক্রোমোজোমে, দুটি অসমসমস্ত ক্রোমোজোমে, এবং উভয় ক্ষেত্রে উপরের কোণে। দুটি সমসমস্ত ক্রোমোজোমে দুটো নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে তোমার কি হচ্ছে? ক্রসিং ওভার হয়। কোয়েশ্চেন নম্বর 89 বলছে কোন সুপ্ত দশা থেকে যায়? কোষ সুপ্ত দশায় থেকে যায়। সুপ্ত দশা বলতে কাকে বোঝায়? D0 দশাকে বলা হয়, অর্থাৎ সেখানে কোষ কোনো বিভাজন হয়, যেমন স্নায়ু কোষ হতে পারে, আরবিসির কোষ হতে পারে, এগুলো সুপ্ত দশায় থেকে যায়। কোয়েশ্চেন নম্বর 90 সাইনাপসিস সম্পূর্ণ হওয়ার পরে কোষের দশাটিকে কি বলা হয়? তাহলে সাইনাপসিস কখন হলো? সাইনাপসিস হলো তোমার জাইগোটিক উপদশায়, তার পরবর্তী স্টেজ তাহলে প্যাকেটিন, যেখানে ক্রসিং ওভার সম্পন্ন হয়। কোয়েশ্চেন নম্বর 91 বলছে দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, চারটে দশা এখানে দিয়েছে, যার কি ঘটনা ঘটে সেটা বলে দিয়েছে। তাহলে আমরা দেখবো মেটাফেজ মানে হচ্ছে নিরক্ষীয় পাত গঠন করছে। প্রোফেজ মানে হচ্ছে কি নিউক্লিয়াস বলয় আকার ধারণ করছে। প্রোফেজ মানে নিউক্লিয়াস বলয় আকার ধারণ করছে। অ্যানাফেজ মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের সান্দ্রতা হ্রাস পাচ্ছে। সাইটোপ্লাজম মানে আপত্য ক্রোমোজোম গঠন করছে, অ্যানাফেজ আপত্য ক্রোমোজোম গঠন করছে। টেলোফেজ মানে হচ্ছে সাইটোপ্লাজমের সান্দ্রতা হ্রাস পাচ্ছে। তাহলে এখন অ্যান্সার হলো, তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রোফেজ নিউক্লিয়াস বলয় আকার ধারণ করলো,
মেটাফেজ নিরক্ষীয় পাত গঠন করলো, অ্যানাফেজ আপত্য ক্রোমোজোম গঠন করলো, ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে গেল, এবং টেলোফেজ দশায় সাইটোপ্লাজমের সান্দ্রতা হ্রাস পেল এবং সেপারেশন শুরু হয়ে গেল। কোয়েশ্চেন নম্বর 92 কি বলছে, স্তম্ভ 1 সঙ্গে স্তম্ভ 2 মেলাও। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন। তার প্রোপোজের দ্বিতীয় এখানে হচ্ছে লেপ্টোটিনটা কি, লেপ্টোটিন হচ্ছে মিওসিস প্রোফেজের প্রথম দশা হচ্ছে লেপ্টোটিন। জাইগোটিন হচ্ছে প্রোফেজের দ্বিতীয় দশা। প্যাকেটিন মান হচ্ছে যেখানে হোমোলোগাস ক্রোমোজোমের সংকট জোড় হয়, এবং ডিপ্লোটিন মানে তৃতীয় স্থূল হয়, ছোট জোড় ক্রোমোজোম তৈরি হয়। 92 এর অ্যান্সার হচ্ছে সি নম্বর অ্যান্সার। তো লেপ্টোটিন হচ্ছে কি, তো লেপ্টোটিন এখানে তৃতীয়, লেপ্টোটিন হচ্ছে মিওসিসের প্রথম দশা, জাইগোটিন দ্বিতীয় দশা, প্যাকেটিন হচ্ছে তৃতীয় দশা যেখানে তোমার স্থূল হয়, ছোট জোড় ক্রোমোজোম তৈরি হয়। আর ডিপ্লোটিন হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের সংকট জোড় হচ্ছে, অর্থাৎ সি এখানে কার অপশন না, অপশন হচ্ছে লেপ্টোটিন হয়ে গেল তোমার 3, A3, বি জাইগোটিন হচ্ছে 4, তাহলে এখানে এ হচ্ছে কারেক্ট অপশন। তো 93 কোয়েশ্চেন বলছে মাইটোসিস এবং মিওসিস এর সঙ্গে কোনগুলো ম্যাচিং হবে দেখাও। তো মাইটোসিস কি দশা, আপত্য এবং মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা সর্বদা সমান হবে, অর্থাৎ যে কোষটা তোমার ডিভাইড হবে এবং যে কোষটা তৈরি হবে দুটোই কি হবে, ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম সংখ্যা হবে। অর্থাৎ এখানে যদি ফ্লোনিসগুলো 46 হয়, তার এখানেও কিন্তু 46, এই জায়গাটাতেও 46 হবে। তারপর যে মিওসিস হচ্ছে কি, মিওসিসের মধ্যে হ্যাপ্লয়েড সমস্ত ক্রোমোজোমগুলো সাইনাপসিস গঠন করে, অর্থাৎ হচ্ছে পি এবং কি হচ্ছে 3 and 4, সি কারেক্ট অপশন। কোয়েশ্চেন নম্বর 94 সেজ মেটাফেজ দশায় স্পিন্ডেল তন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে অংশটি যুক্ত হয় সেটি হলো, এটা কি একটা ধরনের মেটাফেজ ক্রোমোজোম। মেটাফেজ ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অংশ রয়েছে, সেই সেন্ট্রোমিয়ার অংশে কি রাখছে, 6 থেকে 8টা মাইক্রোটিউবিউল থাকে, 6 থেকে 8টা মাইক্রোটিউবিউল থাকে, এগুলোকে বলা হয় কাইনেটোকর। এই কাইনেটোকরের সঙ্গে বেমতন্তুটা এসে যুক্ত হয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সেন্ট্রোমিয়ারে উপস্থিত কাইনেটোকরের সঙ্গে যুক্ত হবে। কোয়েশ্চেন নম্বর 95 গ্যামেট গঠনকালে রিকম্বিনেজ উৎসেচক কোন দশায় অংশগ্রহণ করে। রিকম্বিনেজ মানে হচ্ছে এটা প্রোফেজ 1 এ তোমার জাইগোটিন উপদশায় যুক্ত হয়। তো রিকম্বিনেজ বলতে কোন কোন এনজাইমকে বোঝানো হয়। এক নম্বর হচ্ছে, প্রথমে হচ্ছে নিউক্লিয়েজ, বিশেষ করে এন্ডোনিউক্লিয়েজকে বলা হচ্ছে। তারপর এক্সোনিউক্লিয়েজ, তারপর হচ্ছে কি তোমার আনউইন্ডেজ এবং লাইগেজ। এই সবগুলো এনজাইমকে একসঙ্গে বলা হচ্ছে রিকম্বিনেজ, যেটা তোমার গ্যামেট গঠন করে প্রোফেজ 1 এর জাইগোটিন উপদশায় সাইনাপসিস তৈরির সময় ব্যবহার হলো। কোয়েশ্চেন নম্বর 96 ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ারকে অবস্থান করলে, শেষ প্রান্তের কাছে অর্থাৎ এটা অ্যাক্রোসেন্ট্রিক টাইপের অবস্থান। কোয়েশ্চেন নম্বর 97 বলছে একই ক্রোমোজোমে উপস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং হওয়ার সম্ভাবনা নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে। দুটি জিনের মধ্যে দূরত্ব, অর্থাৎ দুটি জিনের দূরত্ব যত বেশি হবে তার মধ্যে ক্রসিং হওয়ার চান্সটা তত বাড়বে। জিনগুলো যত কাছাকাছি অবস্থান করবে তার মধ্যে ক্রসিং হওয়ার চান্সটা কমে যাবে। তারপর কোয়েশ্চেন নম্বর 98 বলছে নিম্নলিখিত কোন দশায় ডিএনএর প্রতিলিপি তৈরি হয়। তাহলে এস দশায় আমাদের ডিএনএর প্রতিলিপি তৈরি হয়। 99 নম্বর কোয়েশ্চেন বলছে টেলোফেজ দশায় আপত্য ক্রোমোজোমের চারিদিকে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হয় কার দ্বারা। এটা এন্ডোপ্লাজম রেটিকুলামের দ্বারা নিউক্লিয়ার চারিদিকে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে।
কোশ্চেন নম্বর 100 বলছে নিম্নলিখিত কোন বক্তব্যটি মিয়োসিস কোষ বিভাজনের জন্য সঠিক নয়। তাহলে জিনের পরিবর্তনশীলতা মিয়োসিসে হয়, জনজননে ক্রোমোজোমের সংখ্যার স্থায়িত্ব বজায় রাখে, এটা ক্রোমোজোমে হয় মিয়োসিসে হয়, ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হ্রাস হয়, সেটাও হয়, ডিপ্লয়েড কোষের উৎপত্তি না, এখানে ডিপ্লয়েড কোষের উৎপত্তি হয় না, এখানে হ্যাপ্লয়েড 4টি হ্যাপ্লয়েড কোষের উৎপন্ন ঘটে। কোশ্চেন নম্বর 101 বলছে প্যাকেটিন উপদশায় কোনটি সম্পন্ন হয়। প্যাকেটিন মানে হচ্ছে যেখানে সাইনাপসিস ঘটছে এবং ক্রসিং ওভার ঘটছে। তাহলে ক্রসিং ওভার এবং তোমার সাইনাপসিস এবং ক্রসিং ওভার দুটোই হচ্ছে। এ নম্বর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 102 বলছে প্রো মেটাফেজ দশায় মানে মেটাফেজের আগের দশাটাতে ক্রোমোজোমগুলো সাইটোপ্লাজমিক কেন্দ্রে সজ্জিত হওয়ার পদ্ধতিকে মেটাকাইনেসিস বলা হয়। অর্থাৎ মেটাফেজ দশা শুরু হওয়ার আগে ক্রোমোজোমগুলো যে নিরক্ষীয় তলে অবস্থান করছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম এর বিভাজন, আর ইন্টারকাইনেসিস মানে হচ্ছে মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর মধ্যবর্তী যে একটা অল্প সময়ের ব্যবধান থাকে সেটাকে ইন্টারকাইনেসিস বলা হয়ে থাকে। 103 নম্বর কোশ্চেন বলছে কি নিচের কোন তথ্যটি সত্য নয়। বিনাইন টিউমারের মেটাস্টাসিস ক্ষমতা থাকে না। ম্যালিগন্যান্ট টিউমার গঠন ক্যান্সারের অন্যতম প্রধান, ঠিক আছে। ক্যান্সার আক্রান্ত কোষের ক্রিস্টি অসম গঠনযুক্ত, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ক্যান্সার আক্রান্ত কোষে আরএনএ থাকে না, সে নাও থাকতে পারে। বিনাইন টিউমার এটা ঠিক আছে। তাহলে এখানে ক্যান্সার আক্রান্ত কোষের মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি অসম গঠন, এটা হচ্ছে ভুল অ্যান্সার, কারণ এখানে ক্যান্সারের সঙ্গে মাইটোকন্ড্রিয়া ক্রিস্টির কোনো সম্পর্ক নেই। মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি ওটা মাইটোকন্ড্রিয়ার মতো গঠনযুক্ত হবে, ক্যান্সারের সঙ্গে কোনো রিলেশন নেই। 104 নম্বর কোশ্চেন বলছে কোন ক্রোমোজোম দুটির মধ্যে ট্রান্সলোকেশন ঘটলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম গঠিত হয়। তো 9 নম্বর ক্রোমোজোম এবং 22 নম্বর ক্রোমোজোমের খণ্ডাংশের মধ্যে যদি বিনিময় ঘটে বা ট্রান্সলোকেশন হয় তখন এই ফিলাডেলফিয়া ক্রোমোজোম হয়। এবং এইরকম ট্রান্সলোকেশনের রেজাল্ট কি হয়, এটা হচ্ছে তোমার লিউকেমিয়া অর্থাৎ মায়োলয়েড লিউকেমিয়া হয়, মায়োলয়েড লিউকেমিয়া সিমটম দেখা দেয়। এবার 105 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যানজিওজেনেসিস বলতে ক্যান্সার আক্রান্ত কোষের নতুন রক্তবাহ তৈরির পদ্ধতিকে বোঝায়, সংখ্যা বৃদ্ধিকে বোঝায়, ছড়িয়ে পড়া ঘটনাকে বোঝায়, উপরের সবকটি। তাহলে এখানে ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় মেটাস্ট্যাসিস। যেটা এক জায়গা থেকে বিনাইন টিউমারগুলো ম্যালিগন্যান্ট টিউমারগুলো ছড়িয়ে পড়লো। আর নতুন রক্তবাহ তৈরি হওয়ার পদ্ধতিকে অ্যানজিওজেনেসিস বলে, অর্থাৎ এ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 106 বলছে যে ক্যান্সার আক্রান্ত কোষে জিনোটাইপ কোনটি। বলা হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষের জিনোটাইপ হচ্ছে সেটা মনোসমী হতে পারে, আবার নালীসমী হতে পারে, 2n+1 বা 2n-1 যে কোনো হতে পারে, এবং এটা কি হয় অ্যানিউপ্লয়েডি টাইপ, অ্যানিউপ্লয়েডি। মিয়োসিস বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাসকরণ ঘটে কখন। এটা প্রথম বিভাজনের প্রথম অ্যানাফেজে ঘটে। সম্পর্ক অনুসরণ নিচের চোখে লেখো। তাহলে মাইটোটিক বিভাজন যখন বলবো তখন হচ্ছে মাইটোটিক বিভাজন, এটা হচ্ছে মিয়োসিস 2। ক্রোমোজোমের সংখ্যার হ্রাসকরণ মিয়োসিস 1। ক্রসিং ওভার প্যাকাইটিন উপদশায় ঘটছে, ডিএনএ সংশ্লেষ ইন্টারফেজ দশায় ঘটছে। তাহলে 1 নম্বর হয়ে গেল সি, 2 নম্বর হয়ে গেল ডি, 3 নম্বর হয়ে গেল তোমার এ, আর 4 নম্বর। তাহলে এই হচ্ছে আমার এই ভিডিওর শেষ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমাদের কোনো কাজে আসবে, কারণ এই চ্যাপ্টার সম্পর্কে যতগুলো এমসিকিউ কোয়েশ্চেন হয় তার অধিকাংশ এখানে আলোচনা করা হয়ে গেছে। তো যদি তোমাদের এটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।